সো হ্যালো গাইস, গুড ইভিনিং। যদিও আমি সকালবেলা ভিডিওটা ছাড়বো আর এটা সন্ধ্যের ভিডিও, তাই তোমাদেরকে বলে দিচ্ছি গুড ইভিনিং। কালকে তোমাদেরকে আমি বেরোনোর সময় একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি যাচ্ছি। তোমরা তো দেখেছো আমি সব সময় কিন্তু মিশো বা ফ্লিপকার্ট থেকে পার্সেল অর্ডার করে এনেছি, বাট এমন কিছু জিনিস আমার প্রয়োজন হয়ে গেল যেগুলো না হলেই হতো না। তো কি কি প্রয়োজন হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, যার জন্য কিন্তু আমাকে আবার বাজারে যেতে হলো। তো এইটা আমাদের গড়িয়া একটা বড় বাজার, যারা এখানে থাকো তাদের জানার বা বলার কোনো ব্যাপারই না, যারা না থাকো তাদেরকে বলছি। তো এখানটায় কিন্তু অনেক দোকান আছে, আমরা সবসময় কিন্তু এখান দিয়ে মার্কেটিং করি। পুজো বা কোনো ওকেশনে তখন হয়তো ওই যে ফ্লিপকার্ট মিশো, এখন তো আর বাইরে গিয়ে মার্কেটিং করার প্রয়োজনও পড়ে না। তো সেগুলোই কিনতে গেছিলাম, কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তোমাদেরকে বলছিলাম না বাড়ি থেকে বেরোনোর সময়, বিকজ তোমরা তো জানো বৃষ্টি হচ্ছে। আর যখন আমি মোটামুটি গড়িয়া স্টেশনে অটো থেকে নেমেছি তখন এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি রাস্তা পার হতে এত ভয় পাই, যার ফলে কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। আমি বাজারও কিছু করেছিলাম, সবজি বাজার অল্প করেছিলাম, আর সেগুলো আর এখন কি করে দেখাবো বলো। সেগুলো তো সকালেও রান্না ঠান্না করেছি, বাকি যা যা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখাচ্ছি যে কালকে সন্ধ্যাবেলা আমি কি কি কিনলাম। দেখো আমি যা যা কিনলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যাবে না, বিকজ তোমরা তো জানো আমাদের এমন কিছু জিনিস লাগে যেগুলো আমাদেরকে আনতে হয় আর সেগুলো শেয়ার করা যায় না। তার মধ্যে হচ্ছে জুতো আছে একটা দাদা, ওটার ভিডিওতে দেখাবো সেই জন্য দেখাচ্ছি না। আর আমার মেন হচ্ছে এই যে আমি গেছিলাম নাইটি কিনতে। নাইট শ্যুটগুলো একটু অসুবিধা হচ্ছে। আমি নাইট শ্যুটগুলো তো পুরো সাইজে কিনেছিলাম, তোমরা জানো আমি ফিটিংস জিনিস পরি। হ্যাঁ, যদিও সেরকম না, টাইট হয়ে যাচ্ছে ঠিকই, নাইট শ্যুটগুলো একটু টাইট হচ্ছে, হাঁসফাঁস লাগছে শরীরটা, জানো তো। তার থেকে বড় কথা হচ্ছে সবসময় আর ভাল লাগছে না নাইট শ্যুট, মনে হচ্ছে একটু হালকা পালকা হলে, সেই কারণে কিন্তু এই নাইটিগুলো। আর ফ্রেন্ডস এই নাইটিগুলো চেয়েছিল 260 টাকা করে, আমি 230 টাকা করে এনেছি নাইটিগুলো। কম দামেরও ছিল, কম দামের আমার সত্যি কথা বলতে কি বলো তো, আমি যদি কিছু নেব একটু ভালো নেব, আর না নেব না। এটা হলো আমার সবথেকে বড় কথা, আমার রুচিটা একটু আলাদা। যদিও আমি চেয়েছিলাম এখানে কুচি দেওয়া, তো সেগুলো আমার পছন্দ হয়নি আর সেগুলো সেভাবে পাইনি। এগুলোকে যখন আমি ফিটিংস করব এগুলো পরলে ভালো লাগবে আমি জানি। আর এখন একটু হাতা টাতা আলাই করতে চাই, হাত কাটা তো আমি এমনিই পরি না। তো এই কিনেছিলাম, আর একটু কিনেছিলাম। আর এই যে নিমকি আর এই কেক। আর কি কিনেছিলাম তোমাদেরকে বলে দেই। আর হচ্ছে গিয়ে কাঁকরোল এনেছিলাম, আর টমেটো এনেছিলাম, কাঁকরোল টমেটো, আদা রসুন, বেগুন আর একটু মাংস, এই এনেছিলাম। ঠিক আছে, যদি তখনই দেখাতাম তাহলে ঝামেলাটা মিটে যেত, তখন অনেক রাত হয়ে গেছিল গো, রান্না করতে হবে বলে দেখানো হয়নি। দুজন যখন খাই দুজনের মতো হয়, যেহেতু আবার রাজপুত্র উনি এসছেন সেই জন্য আমাকে রান্নাটা করতে হয়েছে, ওই জন্যে এই তো এনেছি। আর তোমাদের তো বললাম, আর জুতো আছে, চামড়ার জুতো দাদার, দাঁড়াও তোমাদেরকে দেখাই। সবসময় পড়ার জন্যে, অতও ভালো না, সবসময় পড়ার জন্য নিয়ে এসছি। এই তো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। আমার নাইটিগুলো কেমন লাগলো সেগুলো অবশ্যই বলবে, ঠিক আছে। আর নাইটিগুলো যখন আমি দোকানে খাপিয়ে নেবো, ছোটো করে নেবো, তখন অবশ্যই তোমরা তো দেখতেই পাবে আমি পরলে। আমি আর নাইট শ্যুট পরে আর ভালো লাগছে না, মানে নাইট শ্যুট পরছি ঠিক আছে, বাট যখন সংসারের কাজ করছি না, বসতে গেলে একটা প্রেশার আসছে। তা পরে তো সব কাজ করার জন্য অ্যাকচুয়ালি নাইট শ্যুট তো দেখবে, সেই কারণে নাইটিগুলো আনা।
এই নাইটিটা বেশি নোংরা হবে না, বোঝা যাবে না, আমাদের সবসময় ঘরের কাজ। যদিও আমি তোলা তোলা থাকি, আমার কিন্তু সেরকম কাজ থাকে না, বিশ্বাস করো আমার ঘরে আর কি কাজ। আর এই নাইটিটা আমার খুব কালারটা পছন্দের। তো চলো বন্ধুরা, টাটা। এখন আমার রান্না বাকি, যেহেতু এখন সকাল, এখন তো আর সন্ধে না, এখন রান্না করতে হবে।